হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো ভীষণ ভালো আছি, আশা করব আপনারাও খুব খুব ভালো আছেন। আমার ঘরের অবস্থা মাঝে মধ্যে এরকম হয়, কারণ আমার উজান খুব ভালো করে জানে গোছানো ঘরকে কি করে তছনছ করতে হয়। তবে এতটা আগোছালোর জন্য শুধুমাত্র ওই দায়ী নয়, আমরা তিনজনে একসাথে দায়ী। দাঁড়ান, আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই। উজানের বাবার বন্ধু সৌরভদা আছে, এই জিনিসটা দিয়েছে, মানে এই ফুলের স্ট্যান্ডটা আর এই ফুলগুলো। অবশ্য এটা আমাদের জন্য নয়, কিছুদিন আগে আমার বাবার বাড়ি গেছিল, তখনই এটা উপহার হিসেবে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে সেদিন মিস করে গেছিল, তাই আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। কখনো বাবা এলে বা আমরা গেলে যাতে পাঠিয়ে দিই। খুবই সুন্দর দেখতে এই পদ্মগুলো। আমি এর আগেও একটা খুব সুন্দর পদ্মফুল সৌরভদার দোকান থেকে নিয়ে এসেছিলাম। সেই পদ্মটা দেখলে মনে হবে একদম সত্যিকারের। আর এই টিউলিপ ফুলটা সৌরভদা আমাদের গিফট হিসেবে দিয়েছে, আর পাশের অর্কিডটা উজানের বাবা আমার জন্য নিয়ে এসেছে, ওই ভ্যালেন্টাইন ডের গিফট হিসেবে। উজান এখন ওর বাবার সাথে মাছ কিনতে গেছে। এই ফাঁকে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটা এগিয়ে রাখি। আসলে আগের দিন মানে শুক্রবার সমস্ত বিছানার চাদর তুলে আমি কাচতে দিয়েছিলাম, ওই ঘরের এই ঘরের, তাই এই অবস্থা। আর এই চাদরের নিচে একটা করে কাঁথা পাতা থাকে, তো ওই কাঁথাটাও কাচবো বলে ঠিক করেছি। তারপরে ভাবলাম থাক, ওই কাঁথাটা আর পাতবো না, ওটা কেচে তুলে রাখবো, একটা নতুন কাঁথা পাতি। আর এই যে উজান মাঝে মাঝে বিছানার মধ্যে তো টয়লেট করে ফেলে, তাই জন্য ওর এই পুরোনো একটা সোকিং পেপার ছিল, ওইটা একটু পেতে দিলাম। উজান প্রায় ১.৫ বছর বয়স থেকে বিছানায় টয়লেট করা বন্ধ করে দিলেও মাঝে মধ্যেই করে ফেলে, তো সেই জন্যই এই ব্যবস্থা করে রাখা। আর তোশকটাও আবার নতুন করে কিছুদিন আগে বানিয়েছি, তার উপরে কাঁথাটাও নতুন পাতলাম। তাই আর চাইছি না যে ওগুলোর মধ্যে টয়লেট করে ফেলুক, কারণ কাঁথাটা কাচা গেলেও তোশকটা তো আর কাচা যায় না, সেই কারণে। যাই হোক, যে চাদরটা আমি তুলেছিলাম কাচার জন্য সেটা কাচার পর শুকিয়েও গেছে, তাই ওইটাই পেতে দিলাম, আর নতুন করে অন্য কোনো চাদর আর পাতলাম না। তবে আমি আমার ঘর যে বিশাল কিছু গুছিয়ে রাখতে পারি তা নয়, যেটুকু বেসিক দরকার সেটুকুই গুছিয়ে রাখি, কারণ উজান যেহেতু আছে তাই অতটাও ঠিকঠাক করে গুছিয়ে রাখা যায় না। এই যে বিছানাটা আমি গোছাচ্ছি, ও যতক্ষণ না ঘরে আসছে ততক্ষণ এটা ঠিকঠাক থাকবে, তারপরে ৫ মিনিট পরেই সমস্ত জিনিস এদিক ওদিক হয়ে যাবে। যাই হোক, ও তো এসে গেছে, এবার ওকে একটু মুড়ি খাইয়ে দিই। তার কারণ সকাল থেকে অনেক উল্টোপাল্টা খেয়েছে জিনিসপত্র। সকালে প্রথমেই উঠে খালি পেটে একটা আপেল খেয়েছে, ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে এই যে বাবার সাথে বাজারে গেছিল, একটা মিষ্টি দই কিনে নিয়ে এসছে, আর কিনে আনার সাথে সাথেই সেটা খেয়ে নিয়েছে। আবার যদি কোনো অসুবিধা হয়ে যায় খালি পেটে এসব খেয়ে, তাই ভাবলাম ওকে একটু মুড়িই খাইয়ে দিই। খুব একটাও মুড়ি খেতে চায় না, তবে আলু সেদ্ধর সাথে একটু চানাচুর দিয়ে দিলে খেয়ে নেয়। তবে আলু সেদ্ধ মুড়ি খেতে না চাইলেও খুব একটা জেদাজেদিও করে না। যদি কখনো বলি যে তুই উল্টোপাল্টা খেয়েছিস বা তোর শরীরটা খারাপ, এটা খা, তাহলে অসুবিধা হবে না, তাহলে খেয়ে নেওয়ার চেষ্টা করে। কিরকম বদমাইশ দেখছেন তো? এটা ওর ঠাম্মার ঘর। যখনই ঠাম্মার ঘরে থাকে এই স্ট্যান্ডগুলোকে ধরে এই করে। উজানকে খাওয়ানোর পর আবার উপরে চলে এসেছি। ওই ঘরটা তো শুধু পরিষ্কার করেছি, আরও এখনো পরিষ্কার করা বাকি আছে। আর এদিকে সেজো পিসুও এসছে, অনেক দিন পর সেজো পিসু আমাদের বাড়িতে আজকে এসছে। মা থাকলে খুব ভালো হতো, মা আর বাবা গেছে কুম্ভ মেলায় স্নান করে, বাড়িতে থাকলে দেখা হয়ে যেত। কিন্তু এই সকালবেলাটা যে এমন পরিস্থিতি কি বলবো, যে একটুখানি বসে গল্প করবো তার উপায় নেই। যাই হোক, ওই কাজ করতে করতেই একটু গল্প করে নিলাম। দেশের বাড়ি না, দেশের বাড়ি না, বাঁকুড়া বাঁকুড়া বিষ্ণুপুর ঘুরতে গেছিল। ঘুরে এসে তোমার এবার সেই শুক্রবার এসছে, এসে বলে পিঠে খাবো, তা বলে না থাক, বাবার পেটটা খারাপ, কালকে করবো। ঠিক আছে, তাই অসুবিধা নেই, দিয়ে বলে শনিবার দিন ওরা বললো, দিয়ে শনিবার দিন হ্যাঁ 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 সৌম পিসিমণি আর মা বাবা। তারপরে তোমার কি হয়েছে বলে, ঠিক আছে করবো, রান্না বান্না হয়ে গেছে। মা বলে আজকে বাঁধাকপি দিয়ে পুর পিঠে করবো, ঠিক আছে বলে তাহলে আমি তৎক্ষণ আপনি আসুন, আমি বসাই, ঠিক আছে বলে বসিয়ে ওখান থেকে গাড়ি বুক করেছি, দিয়ে বসিয়েছি। বসিয়ে তলপেটটা হঠাৎ করে
বন জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি নিয়ে সেইখানে যে ফুটুর এর জন্মদিনের কেক নিয়ে গেছিল, ছেলের জন্মদিন ছিল সেদিন, ওখানে কেক কাটা চিকু পৌষ মাসে কিন্তু কাটছে। আর এবছর পৌষ মাসে আমরা এতে গেলাম, ওই তো জলেশ্বর মানেশ্বর বলে না, ওখানে একটা সি বিচ হয়েছে বছর দিন, এটা নতুন হোটেল হয়েছে, ওই যে ছাদে দিয়ে অ্যাসবেস্টস চাল দিয়ে এ করছে ওই রকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দু জায়গা। হ্যাঁ বললো যে চ ওখানে ফোনে দেখি কি সি বিচ হয়েছে, চ ওইখানে নিয়ে যাবো। বলছে হঠাৎ করে এখান থেকে ওরা বুক করে দেবে, নিতে মাথা পেয়েছে 2000 টাকা করে, মানে খাওয়া দাওয়া মিলিয়ে সব থাকা। তা বললো 2000 টাকা না 1800 টাকা করে নেবে। সাজানো গুছানো একতলার মধ্যে ঘর, বারান্দা। সেজ বিশুর সাথে বেশ অনেকক্ষণ গল্প হলো, আর গল্প করতে করতে আমারও অনেক কিছু গোছানো হয়ে গেল। আর উজান তো এদিকে সুযোগ সন্ধানী, দেখেছে মা গল্প করছে আর কাজ করছে, ও কম্পিউটারে গেম খেলতে বসে গেছে। আর এই কার্পেটটাকেও দেখিয়ে একদিন ছুটির দিন দেখে ভালো করে পরিষ্কার করে তুলেও দিতে হবে। এখন তো গরম পড়ে গেছে, এখন খুব একটা দরকার হয় না, শুধু এদিক ওদিক ঘুরছে আর খুব মাঝে মাঝে মেঝেতে পাতি। যাক, আমার সব পরিষ্কার হয়ে গেছে, এবার শুধু ঝাড়ু দেবো, তারপর স্নান করে পুজো করব। আর এই যে স্নান টান করে ছাদে চলে এসেছি, পুজোর যে মানে আমার ওপরের ঘরের যে পুজোর বাসনগুলো আছে সেগুলো পরিষ্কার করব আর কিছু ফুল নেব। আর নিচের আমাদের যে মেন ঠাকুর, সেটা তো আমার একদম সকালবেলাতেই পরিষ্কার হয়ে গেছে, মানে খুব সকালে যখন গোপালকে তুলি ভোগ দিই, ঠাকুরের ভোগ গ্রহণ হয়ে যাওয়ার পরই পরিষ্কার করে নিয়েছি। আর এবার শুধু ঠাকুরকে পুজো দেওয়ার পালা। ওপরের ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেলে তারপর নিচে গিয়ে নিচের ঠাকুরকে পুজো দেব। আর এই ফুলের স্ট্যান্ডটাও ভেতরে ঢুকিয়ে দিয়েছি বারান্দা থেকে, কারণ বারান্দায় আমাদের প্রচুর রোদ্দুর আসে, এই রোদ্দুরে ফুলগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আর দেখুন, এই জবা ফুলগুলো আমাদের নিচের বাগানে ফুটেছিল। আসলে এগুলো খুব সকালে নিয়ে চলে আসি, আজকে আর সকালে যাওয়া হয়নি, তাই পুজো করার আগে একবারটি দৌড়ে গিয়ে নিয়ে এলাম। এবার তাহলে পুজোটা করে নিই, আর তার সাথে সাথে ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে। আমাকে অনেক অনেক ধন্যবাদ তুলসী পাতা এনে দেওয়ার জন্য।